যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন করে ভিসা বন্ড বা জামানত দেওয়ার শর্ত উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। আগে যে তালিকায় সীমিত কয়েকটি দেশ ছিল তা এখন প্রায় ৩ গুণ বৃদ্ধি করা হয়েছে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় ৭টি নতুন দেশ যুক্ত করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ৬ জানুয়ারি স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই নীতির আওতায় সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত বন্ড বা জামানত দিতে হতে পারে আবেদনকারীকে, যা বাংলাদেশি মুদ্রায় ১৮,৩৫,০০০ টাকা। বাংলাদেশের নাগরিকদের জন্য এই নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার সব শর্ত পূরণ করলেও কনসুলার কর্মকর্তা চাইলে তার উপর ভিসা বন্ডের শর্ত আরোপ করতে পারেন। আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা, ভ্রমণের উদ্দেশ্য এবং সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে বন্ডের অঙ্ক নির্ধারিত হবে। বন্ডের পরিমাণ ৩ ধাপে নির্ধারণ করা হয়েছে: ৫,০০০, ১০,০০০ অথবা ১৫,০০০ ডলার। ভিসা বন্ড মূলত একটি আর্থিক নিশ্চয়তা, যা ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন এমন নিশ্চয়তা হিসেবে বিবেচিত হয়। প্রতিবছর যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দিয়ে থাকে। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে তা ভিসা ওভারস্টে হিসেবে গণ্য করা হয়। যদিও অধিকাংশ দেশ ভিসার সময় আর্থিক সক্ষমতার প্রমাণ চায়, ফেরতযোগ্য জামানতের শর্ত তুলনামূলক বিরল। অতীতে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে এমন উদ্যোগ নিলেও তা পরে বাতিল করা হয়।